তুমি তোমার ফর্ম ফিল আপ করেছো, তুমি সেখানে 17খানা কেসের উল্লেখ করেছো। 17খানা কেস। প্রথম কেসটা কি জানেন? ধর্ষণ 376। ধর্ষণকারী কেসটা তো তৃণমূল কংগ্রেস করেনি, কেসটা করেছে বিলকিস, যার সাজা যাবজ্জীবন হতে পারে। দ্বিতীয় নম্বর কেস 302 মার্ডার। আপনাদের পাশে বামুনঘাটা রাজু নস্করকে খুন করেছিল আইএসএফ এর লোকেরা, মদত ছিল নওশাদের। শুধু খুন করেনি, 3 জন মিলে তাকে মারছে, একজন ভিডিও করছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে। এবং মারা যাবার পর মৃতদেহের উপরে 3-3টে গুলি চালিয়েছিল, সেই কেসের আসামি নওশাদ। 3 নম্বর কেস পুলিশের মাথায় লাঠি মারা, পুলিশের মাথা ফাটানো 307, সেই কেসের আসামি। 4 নম্বর কেস 436 অর্থাৎ ঘর জ্বালানো। এই করে 17খানা কেসের যে আসামি, সেই জঙ্গি, খুনি, সমাজ বিরোধী, ডাকাত, চোর, আজকের আমাকে বলে ক্রিমিনাল। এর চাইতে বড় লজ্জা ভাঙড়বাসীর কাছে আর কিছু নেই। আমি দিদিকে বলেছি, দিদি ভাঙড়ের রাস্তাঘাট খুবই খারাপ, ভাঙড়ের গ্রামে পাইপলাইনের কাজ এখন সব জায়গায় হয়নি, বিদ্যুৎ গুলো কোথাও কোথাও লো ভোল্টেজ, হসপিটালের পরিকাঠামোটা তত ভালো নয়। দিদি আপনাকে অনুরোধ করছি, ভাঙড়কে এনকেডি এর আন্ডারে নিয়ে এসে ভাঙড়ের সার্বিক উন্নয়নটা করুন। এটা আমরা দিদির কাছে আবেদন করেছি। গ্রামে গ্রামে লাইট, পাড়ায় পাড়ায় লাইট করতে হবে। আমি তাই আপনাদেরকে অনুরোধ করব, এই লড়াইটা কঠিন, কিন্তু যদি আপনাদের আশীর্বাদ দোয়া থাকে, আগামী 2 বছরের মধ্যে ভাঙড়কে এনকেডি এর আন্ডারে নিয়ে আসবো। এটা একদম চ্যালেঞ্জ করে বলছি। কাজ করতে গেলে নেশা লাগে, কাজ করলে ওই হুগলি থেকে এসে বিলকিস বানুর সঙ্গে বছরের পর বছর প্রেম করেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে অবৈধ মেলামেশা করেছে, সে ধর্ষণের কেস করেছে। এভাবে উন্নয়ন হয় না। তাই তো ভাঙড়বাসী আমরা যেখানে যাচ্ছি শুধু একটাই আশীর্বাদ করে বলছে, দাদা তুমি জিতছ, চিন্তা করো না, আমরা তোমার সঙ্গে আছি। এটাই হচ্ছে আমার কাছে সবচাইতে বড় পাওনা। আজকে সীমারা ইসরাফিল্লাহ আমাদের দলে যোগদান করেছে, আমরা ধন্যবাদ জানাই। ওরা হয়তো 200 ভোট কাটলেও আমাদের থেকে কাটতো, কিন্তু ওরা বুঝতে পেরেছে, ওদের বক্তব্য আমি শুনলাম, যে বাংলাকে যদি রক্ষা করতে হয়, এটা আমি শওকত মোল্লা বলছি না, এটা ইসরাফিল সীমারা বলছে, এটা হাসানুল্লাহ বলছে, তৃণমূল কংগ্রেসের দরকার। এটাই হচ্ছে আজকের গোটা বাংলাবাসীর কাছে এটাই সবচেয়ে বড় পাওনা। আজকের ভোট হয়েছে 152টা কেন্দ্রে, আমরা যদি খুব কম পাই 110টা সিট তৃণমূল কংগ্রেস পাবে, এটা আজকে বলে দিলাম। এরপরে দক্ষিণবঙ্গ আমাদের ঘর, প্রত্যেকটা সিট আমরা হারাবো। 142টা সিটে ভোট হবে, ওদের চোখের সরষের ফুল দেখিয়ে দেব। কারণ বাংলার মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য নিজে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের সমান সম্মান দেয়। 10 জন পঞ্চায়েতের মেম্বার হলে 5 জন মহিলা, 10 জন সমিতির মেম্বার হলে 5 জন মহিলা, 10 জন প্রধান হলে 5 জন মহিলা। এটা সারা ভারতবর্ষে কোথাও নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মা গর্ভবতী হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয় যান পাঠায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন কৃষক মারা গেলে তাকে 2 লক্ষ টাকার কৃষক মৃত্যুজনিত ভাতা দেয়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বাংলার হাজার হাজার মানুষ আজকে তারা হার্ট অপারেশন করছে, ক্যান্সার অপারেশন করছে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করছে, যেটা ভারতবর্ষে কোনো সরকার করতে পারেনি, সেটা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় করছে। এটা আমাদের সকলেই বুঝতে হবে। তাই তো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। আর ভাঙড়ের কিছু অন্ধভক্ত আছে যাদের নওশাদ সমাজ বিরোধী বানিয়ে ফেলেছে, যাদের কোনো নীতি নেই, নৈতিকতা নেই, আদর্শ নেই, অশিক্ষা কুশিক্ষা তাদের মধ্যে সবচেয়ে বেশি। সেই সমস্ত সমাজ বিরোধী গুলোকে আগামী দিনে ভাঙড়ের মাটি থেকে উৎখাত করতে হবে। এটাই হচ্ছে আমাদের শপথ, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। দেওতা 2 নম্বর অঞ্চলে আমি বলি, আপনারা 4 তারিখে মাথা উঁচু করে শিবডালা সোজা করে ভোট দেবেন। 29 তারিখে
আর আগামী 6 থেকে 8 মাসের মধ্যে বেউতার প্রত্যেকটা রাস্তা যদি না করে দিতে পারি তখন আপনারা আমাকে বলবেন। আমরা হিটকোতে অনেকগুলো রাস্তা দিয়েছি, আমরা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে রাস্তা দিয়েছি, আমরা নবান্নে কিছু দিদির কাছে রাস্তা দিয়েছি। আমাদের হাবিবরা বলছিল গত কদিন আগে, বলছে দাদা যে রাস্তাগুলো দেওয়া হয়েছে যদি ওই রাস্তাগুলো হয়ে যায় তাহলে বেউতা 2 এর কোনো রাস্তা আর বাকি থাকবে না। যে সমস্ত গাদ্দারগুলো আজকে আইএসএফ করেন সেই গাদ্দারগুলোকে বলি, বলুন আপনাদের ওই নওশাদ সিদ্দিকী এই ভাঙড়ের মাটিতে কেন 5 বছর করতে পারেনি? কেন ভাঙড়কে মরুভূমি করে দিয়েছে? কেন ভাঙড়কে শ্মশানে পরিণত করেছে? কেন আমাদের 4টে ছেলেকে খুন করা হলো? কেন 3টে ছেলেকে আইএসএফ এর ছেলে 3 জনকে পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে পুলিশের গুলিতে তারা মারা গেল? এর জন্য দায়ী কে? সেখানে তো তৃণমূল কংগ্রেস ছিল না। এই প্রশ্নটা আমি করতে চাই। আর আমাদের কোথায় কোথায় গালাগালি দেয়, লজ্জা লাগে আমাদের বিরুদ্ধে কথা বলতে গেলে। ওকে বলবো একবার নিজের আয়নাটা মুখে দেখে নিতে, নিজের চেহারাটা মানুষের মতো আছে না বাদরের মতো আছে একবার দেখে নিতে বলবো। আমাকে বলে ক্রিমিনাল। আমার রাজনৈতিক জীবনে একটা কেস খাইনি, জেলে যাইনি, লোকাবে যাইনি, জীবনে কারোর একটা চড়ও মারেনি, তার প্রমাণ দিয়েছি, মনোনয়ন পত্র জমা দিয়েছি। সেই মনোনয়ন পত্রে 2টো কলম থাকে। এখানে সীমারা ইসলামিল্লাহ আছে, ওরাও ওদের ফর্ম ফিল আপ করেছে। প্রথম একটা কলমে থাকে আপনার নামে কতগুলি কেস আছে, সেই কেসের ধারা কি, 1, 2, 3, 4 করে লিখতে হয়। আর দ্বিতীয় নম্বর আছে, সেখানে বলা আছে যে আপনি কোন সাজা খেটেছেন কিনা তার লিখতে হবে আপনাকে কোন কেসে সাজা খেটেছেন। আমার ফর্ম ফিল আপ করার সময় আমি সেখানে আমার ওই 2টো পয়েন্টের পাশে আমি লিখেছি নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ আমার নামে কোনো কেস নেই, এইটাই প্রমাণ করে দিয়েছি। আর নওশাদ সিদ্দিকী তুমি তোমার ফর্ম ফিল আপ করেছো, তুমি সেখানে 17খানা কেসের উল্লেখ করেছো। 17খানা কেস। প্রথম কেসটা কি জানেন? ধর্ষণ 376, ধর্ষণকারী। কেসটা তো তৃণমূল কংগ্রেস করেনি, কেসটা করেছে বিলকিস, যার সাজা যাবজ্জীবন হতে পারে। দ্বিতীয় নম্বর কেস 302 মার্ডার। আপনাদের পাশে বামুনঘাটার রাজু নস্করকে খুন করেছিল আইএসএফ এর লোকেরা, মদত ছিল নওশাদের। শুধু খুন করেনি, 3 জন মিলে তাকে মারছে, একজন ভিডিও করছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে। এবং মারা যাবার পর মৃতদেহের উপরে 3-3টে গুলি চালিয়েছিল। সেই কেসের আসামি নওশাদ। 3 নম্বর কেস পুলিশের মাথায় লাঠি মারা, পুলিশের মাথা ফাটানো 307, সেই কেসের আসামি। 4 নম্বর কেস 436, অর্থাৎ ঘর জ্বালানো। এই করে 17খানা কেসের যে আসামি, সেই জঙ্গি, খুনি, সমাজ বিরোধী, ডাকাত, চোর, আজকের আমাকে বলে ক্রিমিনাল। এর চাইতে বড় লজ্জা ভাঙড়বাসীর কাছে আর কিছু নেই। আমরা তোমার মতো কাপুরুষ নই, তোমার মতো নোংরা প্রকৃতির মানুষ নই। বিশ্বাস করুন, যখন বিধানসভাতে ঢুকি লজ্জা হয় একজন মুসলিম পরিবারের সদস্য হিসাবে, যে এই পবিত্র বিধানসভাতে একজন মুসলিম ছেলে ধর্ষণকারী আজকে ধর্ষণের কেস মাথায় নিয়ে সেই বিধানসভাতে বসে আছে। এটা আমাদের কাছে লজ্জা। আমি তাই আপনাদের কাছে আমি অনুরোধ করি, আমার রাজনৈতিক জীবনের ইতিহাসটা অনেক বড় লম্বা। 28 বছরের রাজনৈতিক জীবনে 23 বছর জনপ্রতিনিধি, 5 বছর পঞ্চায়েতে ছিলাম, 8 বছর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, 10 বছর এমএলএ ছিলাম ক্যানিং পূর্বে, বর্তমানে আপনাদের প্রার্থী। 23টা বছর ধরে ক্যানিং পূর্বের অলিতে গলিতে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার মাঠ আমরা সেখানে করেছি। একদিনে 46খানা জুনিয়র হাই স্কুল অনুমোদন করেছি, 4খানা মাদ্রাসা অনুমোদন করেছি। আজকে দক্ষিণ 24 পরগনার মধ্যে একটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, নার্সারি থেকে 12 পর্যন্ত সমস্ত ইংলিশে পড়াশোনা হয়, সেটা জীবনতলাতে করেছি। দক্ষিণ 24 পরগনার মধ্যে একটা জওহর নবোদয় বিদ্যালয়, জওহরলাল নেহরুর নামে,
সেটা 40 বিঘে জায়গার উপরে আমি জীবনতলাতে করেছি, যেটা ভাঙড় থেকে শুরু করে সারা জেলার ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে। জীবনতলাতে 3টে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা স্কুল তৈরি করেছি। জীবনতলাতে কলেজ বানিয়েছি, সেখানে স্টেডিয়াম তৈরি করেছি, সেখানে মোহামেডান ইস্ট বেঙ্গলের মতো ফ্লাড লাইটে খেলা হওয়ার পরিবেশ তৈরি করেছি, লাইট লাগিয়েছি। জীবনতলা সহ গোটা ক্যানিং পূর্বের অলিতে গলিতে গ্রামে পাড়ায় লাইট জ্বালিয়েছি এবং বর্তমানে 2500 খানা লাইট, 2400 লাইট, তার কাজ চলছে। আগামী 6 মাস পরে গেলে আপনি জীবনতলাকে নিউ টাউন বলে আপনাকে ধরে নিতে হবে, আপনি চিনতে পারবেন না। আমার লক্ষ্য হচ্ছে, দ্বিতীয় লক্ষ্য হচ্ছে ভাঙড়। আমার রাজনৈতিক জীবনে 23 বছর কোন জায়গায় আমার পরিবার নিয়ে বেড়াতে যাইনি, শুধুমাত্র আমার দলের কর্মীদের কথা ভেবে। 23 বছর দুপুরে বাড়ি ভাত খাইনি, ক্যানিং পূর্বের মানুষের কথা ভেবে। কারণ আমি বুঝেছিলাম যে আমাকে তারা পবিত্র বিধানসভাতে পাঠিয়েছে, আমাকে তারা পঞ্চায়েত সমিতির সভাপতি করেছে, তাদের জন্য কিছু কাজ করতে হবে। আজকে 4 পয়সার একটা চুনোপুটি হুগলি থেকে ধর্মের নাম করে ভাঙড়ে এসে সে আমাদের সম্পর্কে কথা বলে। 5 বছরের জনপ্রতিনিধি যার কোনো মূল্য নেই, একটা দালাল হাত পেছে মানুষের কাছে টাকা নেয়। লজ্জা থাকা উচিত আমাদের সম্পর্কে কথা বলা। আমরা পূজার সময়, ঈদের সময়, বর্ষার সময়, গরমের সময়, শীতের সময় কোন সরকারি টাকা নয়, নিজেদের পকেট থেকে, নিজেদের বেতন থেকে আমরা হিন্দু মুসলমান সবার বাড়িতে আমরা 30,000, 20,000, 35,000 করে মানুষের 35,000 মানুষের বাড়িতে উপহার পাঠিয়েছি। আমাদের সম্পর্কে এরা কথা বলে। আমি তো এই ভাঙড়বাসীর কাছে অনুরোধ করতে চাই, আগামী দিনের যে লড়াই, এই লড়াই ভাঙড়কে রক্ষা করার লড়াই, বাংলা মাকে রক্ষা করার লড়াই, সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে আমাদের লড়াই। 29 তারিখের ভোট ঠিক করে দেবে আমাদের আগামী দিনে হিন্দু মুসলমানের সম্প্রীতি ঠিক থাকবে কিনা। 29 তারিখ ঠিক করে দেবে বাংলায় আগামী দিনের এই সামাজিক পরিষেবা যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সেগুলো আগামী দিনে ঠিক থাকবে কিনা। 29 তারিখ ঠিক করে দেবে হিন্দুদের রক্তে মুসলমানদের হাত লাল হবে কি হবে না, মুসলমানদের রক্তে হিন্দুদের হাত লাল হবে কি হবে না। এটা 29 তারিখে ভোটের মাধ্যমে ঠিক হয়ে যাবে বাংলায়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় না থাকে, গোটা বাংলাতে অস্থিরতা তৈরি হবে, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তাই আমি ভাঙড়বাসীর কাছে অনুরোধ করব, আমাদের একটা ভোট আমাদের কাছে মূল্যবান। আমি আপনাদের কাছে অনুরোধ করি, যারা এখনো পর্যন্ত আইএসএফ করছেন, আমি তাদের বলবো, অন্ধ ভক্তের মতো পিছনে ছুটবেন না। ওর কোনো কাজ করার কোনো ক্ষমতা নেই, ভাঙড়ে 5 পয়সা খরচ করার কোনো ক্ষমতা নেই, 5টা কাজ আদায় করার কোনো ক্ষমতা নেই। ওর ক্ষমতা আছে মিথ্যা কথা বলার। একবার জিজ্ঞাসা করবেন না কোথায় গেল মেডিকেল কলেজ, 5 বছর তো হয়ে গেল। একবার জিজ্ঞাসা করবেন না কোথায় গেল রাস্তা, 5 বছর তো হয়ে গেল। একবার জিজ্ঞাসা করবেন না আপনি তো 3.5 কোটি টাকা পেয়েছেন, কেন 5টা অ্যাম্বুলেন্স দিতে পারলেন না। একবার জিজ্ঞাসা করবেন না বলেছিলেন ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেব, কোথায় গেল সেই খাতা কলম। কোনো উত্তরও দিতে পারবে না। এই জিজ্ঞাসা করতে হবে যখন ভোট চাইতে আসবে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব যে 29 তারিখে আমাদের ভোট, আর মাত্র আজকে 23 তারিখ, 4-5টা দিন আছে। টাকার বস্তা নিয়ে আসছে, বুলবুলের হারামের টাকা আছে, আর নওশাদের বিজেপির টাকা আছে। সেই টাকা নিয়ে আমাদের গরিব মানুষগুলোকে মাথা কিনে নেওয়ার চেষ্টা করবে। আমি সমস্ত পঞ্চায়েতের মেম্বার, বুথ সভাপতি, আমাদের পার্টির যারা কর্মী আছে তাদেরকে অনুরোধ করব, এই কটা দিন আমাদের গ্রাম পাহারা দিতে হবে, পাড়া পাহারা দিতে হবে। আবার কোথাও কোথাও দেখছি বোম নিয়ে, গুলি নিয়ে আমাদের কর্মীদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে পুলিশকে খবর দিয়ে তাদেরকে অ্যারেস্ট করানোর চেষ্টা করছে। আমি আপনাদের বলি, পুলিশের উপরে কেউ ডিপেন্ড করবেন না। এই পুলিশ সেই পুলিশ যে সুযোগে সবার সঙ্গে যোগাযোগ রাখে। খুব পরিষ্কার কথা, এরা সুযোগ পেলি এরা আমাদের নেতাদের গালাগালি করে, আবার সময় হলে এদের আমাদের নেতাদেরও ভালোবাসে। আমি অনুরোধ করব, মানুষই শেষ কথা বলে, মানুষই হলো গণদেবতা। মানুষই ঠিক করে কারা ক্ষমতায় থাকবে, কারা ক্ষমতায় থাকবে না। আমরা আমাদের ছেলেদের বলেছি কোনো গন্ডগোল, কোনো ঝুট ঝামেলায় যাবেন না। ভাঙড়ের মানুষ যাকে রায় দেবে তারা যে দিবে। কোনো মারামারি, পেটাপিটি, অশান্তি, গুলি বোমা, বন্দুক যদি কেউ করে দায়ভারটা তার।
কিন্তু অন্যায় যদি কেউ করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কেউ ঢিল ছুড়লে আমরা নিশ্চয়ই রসগোল্লা ছুড়বো না, আমরা পাথর ছুড়বো, এটা অন্তত মনে রাখবেন। তাই সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী 25 তারিখ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের কাটাডাঙ্গা মাঠে আসবেন। 10 দিন ধরে 5 দিন ধরে কাজ চলছে উৎসব মুখর। 2 বিধানসভা নিয়ে সেখানে সভা হবে। 1 লক্ষ মানুষের জমায়েতের টার্গেট আমরা নিয়েছি। আমি বেলদা 2 এ প্রত্যেকটা বুথ থেকে 3টে 4টে 5টা করে গাড়ি নিয়ে যাওয়ার জন্য